পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতুস সালাম জিনদের দিয়া উনি মসজিদুল আকসা নির্মাণ করতেছেন। যে মসজিদুল আকসার কথা আল্লাহ পাক কোরআনে আনছেন। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে মেরাজের রাত্রিতে আল্লাহর সাথে সাক্ষাৎ করাবেন। বায়তুল্লাহ থেকে মসজিদুল আকসা ঘোরায়া আল্লাহর আরশে নিয়ে গেছেন। এই মসজিদুল আকসা পয়গম্বর সুলাইমান নির্মাণ করতেছেন জিনদেরকে দিয়া, দামি দামি পাথর দিয়া পয়গম্বর সুলাইমান নির্মাণ করায়। সময় শেষ, হায়াত শেষ হয়ে গেছি, মালাকুল মউত সামনে দাঁড়ায় গেছে আর বলে, সুলাইমান হায়াতের সীমানা শেষ, চলেন যাই, আল্লাহর সামনে যাইতে হবে, দুনিয়া থেকে চলে যাইতে হবে। পয়গম্বর সুলাইমান বলে, এ মালাকুল মউত, আমার তো হায়াত শেষ হয়ে গেছে, আমি একটু রব্বে কারীম আল্লাহর সাথে একটু কথা বলে লই। আমি যদি এখন আমার মরণ হয়, তাফসিরুল মারিফুল কোরআনের মধ্যে লেখা হয়, পয়গম্বর সুলাইমান মালাকুল মউতকে বলে, আমার যদি এই টাইমে মরণ হয় তাহলে জিনরা সবাই পলায়ন করবে, আল্লাহর ঘর কিন্তু নির্মাণ হবে না, সম্পন্ন হবে না, তারা ভেঙে যাবে। খুব খারাপ জাতি জিন, সে কিন্তু আমার ভয়ে মসজিদ নির্মাণ করি, আমার যদি এখন জান বের হয়ে যায় তারা কিন্তু বানাবে না। আল্লাহ তাআলা কি পয়গম্বর সুলাইমান বলে, আল্লাহ হায়াত একটু বাড়ান যায় না? আল্লাহ বলে, না সুলাইমান হায়াত বাড়ানো যাবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াত যখন যার শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড পরেও জান বের করা হবে না, 1 সেকেন্ড আগেও তার জান বের করা হবে না। যখন যে টাইমে যে সময় শেষ হয়ে যাবে তখনই যাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান, আমি তোমার জন্য একটা ব্যবস্থা করতে পারি, তুমি মরবা কিন্তু তুমি পড়বা না। তুমি এভাবে লাঠি ভর দিয়া মসজিদুল আকসার দিকে তাকায়া থাকবা, আর তোমার ভয়ে তারা মসজিদ নির্মাণ করবে। তুমি আসলে জীবিত নয়, তোমার হায়াত শেষ হয়ে গেছি। জান বের করবে কিন্তু তুমি তাকায়া থাকবা। ওরা জীবন্ত মানুষ মনে করে তোমাকে দেখে দেখে ডরে ডরে কাম করবে। হায়াত শেষ, জান বের করছে। পয়গম্বর সুলাইমান লাঠিতে ভর দিয়া মসজিদুল আকসার দিকে বড় বড় চোখ করে তাকায় আছে, আর জিনরা ভয়ে তাড়াতাড়ি মসজিদ বানাইতেছে। এদিক দিয়ে আল্লাহ তাআলা মসজিদ বানানো শেষ, মসজিদ নির্মাণ শেষ হয়ে গেছে। তাফসীরে কিতাবের মধ্যে লেখা হয়, এদিক দিয়ে আল্লাহ তাআলা রুই পোকা তার লাঠিতে আল্লাহ পাক লাগাই দিছে। মসজিদ নির্মাণ শেষ, পয়গম্বর লাঠি নিচ থেকে রুই পোকা খাওয়া শুরু করছি। মসজিদ বানানো শেষ হয়ে গেছে, পয়গম্বর জমিনে পড়ে গেছে। জিনরা দৌড়ায় এসে পয়গম্বরের হাতটা চেক করে, কয় না রে, এই জিন জাতি আজকে পয়গম্বর মারা যায় নাই, অনেক দিন আগেই মারা গেছে, কিন্তু আমাদের দিকে বড় বড় চোখ করে তাকায় ছিল, অনেক আগেই তার জান বের হয়ে গেছে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও হাবিব আমার, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। তার মানে দুনিয়াতে যদি থাকার জায়গা হইতো আল্লাহ পাক আল্লাহর হাবিবকে রাখতেন। যেহেতু আল্লাহর হাবিবও দুনিয়ার মধ্যে থাকতে পারেন নাই, আমাদের থাকার কোনো সুযোগ নাই, আমাদের থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক দুনিয়া রাখবেন না বিধায় যেদিন দুনিয়া বানাইছেন ওই দিন ইসরাফিলকেও আল্লাহ পাক বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যেদিন দুনিয়া বানাইছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন দুনিয়া ধ্বংস করার জন্য। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুখে সিংহা দিয়া দাঁড় করে রাখছে। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত ইসরাফিল মুখের ভিতরে সিংহা লইয়া দাঁড়া রইছে, এক পা সামনে আর এক পা পিছনে, সিংহা হাতটা ধরে মুখে মুখ লাগায়া দাঁড়ায় রইছে। কিন্তু আজও পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ একটু বসার সুযোগ দেন।
এমনকি কিতাবের মধ্যে লেখা হয় ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম চোখের মটকটাও ফালায় না। যদি আল্লাহ তাআলা সিংহায় ফুৎকার দেওয়ার নির্দেশ দিয়ে দেয় দেরি যেন না হয়। দাঁড়ায় রইছি, পা বিষ হয়, আল্লাহ আমার পা বিষ করে, হাত বিষ করে, একটু বসার অনুমতি দেন, বলেন না। ইসরাফিল দাঁড়ায় রইছে আর আরশে আজিমের দিকে বড় বড় চোখ করে তাকায় রইছে। কখন যেন রব্বে কারীম আল্লাহ তাআলা সিংহা ফুৎকার দেওয়ার নির্দেশ দেয়, অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা যখন নির্দেশ দিবে, আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম সিংহা ফুৎকার দিবেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। বিকট আওয়াজ হবে, আল কারিআতু মাল কারিআহ ওমা আদরাকা মাল কারিআহ। বিকট আওয়াজ হবে, দুনিয়ার ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, সূর্যগুলো ভেঙে পড়বে, নক্ষত্রগুলো ভেঙে পড়বে। কত বিকট আওয়াজ, যে আওয়াজের কারণে সবগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। পাহাড়ে ফার जाएंगे, पहाड़े फार जाएंगे, जमी पर जलजला होगा, तख्त पर मोहम्मद होगा, अदालत पर खुदा होगा, तख्त पर मोहम्मद होगा, अदालत पर खुदा होगा। পুরা দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিবেন। আল্লাহ পাক আবার সিংহা ফুৎকারের নির্দেশ দিবেন, আবার সিংহা ফুৎকার দিবে। সব মানুষগুলো কবর থেকে দাঁড়ায় যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির থেকে আমাদের আবার দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে। আল্লাহর নবী বলেন, সবাই দাঁড়ায় যাবে, সবাই কবর থেকে দাঁড়াবি। আল্লাহর রসুল বলেন, আমি পয়গম্বর সবার আগে দাঁড়ায় যাব। সুবহানাল্লাহ বলেন। একদিন সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে বসে একে অপরে অন্য অন্য পয়গম্বরের গুণের কথা আলোচনা করে। একজন সাহাবী আর একজন সাহাবীকে বলে, দেখো না, ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ বললেন খলিলুল্লাহ বানাইছেন, আল্লাহর বন্ধু বানাইছে। আদম পয়গম্বরকে সফিউল্লাহ বানাইছে। মুসা পয়গম্বরকে আল্লাহ পাক কালিমুল্লাহ বানাইছে। ঈসা পয়গম্বরকে আল্লাহ পাক রূহুল্লাহ বানাইছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ পাক খলিফাতুল্লাহ বানাইছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের পয়গম্বরদের গুণকীর্তন শুনতেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দেওয়ালে, সাহাবীরা রে, আল্লাহ পাক আমি পয়গম্বর, আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ, আল্লাহ আমাকে বানাইছেন। লা ফখর, কোনো আমার অহংকার নাই। আনা সাইয়্যিদু গুলদি আদম ইয়াউমাল কিয়ামাহ, আমি হাসরের ময়দানে সকল আদমদের নেতা হয়ে দাঁড়াবো। লা ফখর, কোনো ফখর নাই আমার। আল্লাহ পাক আমাকে আল্লাহর বন্ধু বলেছেন। আল্লাহর কেমন বন্ধু? আল্লাহর রাসূলকে আল্লাহ পাক মেরাজে নিয়ে গেছে। আল্লাহর হাবিব আরশে উঠবেন। আল্লাহর রাসূল জুতা খুলতে চায়। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলে, বন্ধু জুতা খোলার দরকার নাই। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ। তার মানে তুর পর্বতে পয়গম্বর মুসা কথা বলতে গেছেন। আল্লাহ বলে, পয়গম্বর জুতা খোলো, তারপরে তুর পর্বত উঠবা। তুর পর্বত পবিত্র জায়গা। তুর পর্বতে জুতা পায়ে উঠবা না, পয়গম্বর জুতা খুলে ওঠো। দেখেন কেমন ব্যবধান। আর আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা মেরাজে দাওয়াত দিয়ে নিছে। আল্লাহর হাবিব জুতা খুলতে চায়। আল্লাহ বলে,
ও হাবিবুল্লাহ জুতা খোলার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। তুর পর্বতে পয়গম্বর মূসা আমার দিদার চাইছে, তুমি তো আমার দিদার চাও নাই, আমি তোমাকে চাইছি সাক্ষাৎ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মূসা আমার সাক্ষাৎ চাই, এ কারণে আমি তার জুতা খোলাইছি। আর তুমি যেহেতু আপনি আমার সাক্ষাৎ চান না, আমি আপনাকে সাক্ষাৎ চাই, দাওয়াত দিয়ে নিয়ে আসছি। জুতা খোলার দরকার নাই, আর সে আজিমের চাইতে আপনার জুতার বড় দাম, আপনার মর্যাদা আমার কাছে বেশি। তার মানে আল্লাহ রসুল বলেন আমি সবার আগে দাঁড়ায় যাব। আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে সবাই দাঁড়ায় যাবে, উলঙ্গ হইয়া দাঁড়াবে, কোনো কাপড় নাই, জুব্বা নাই, লুঙ্গি নাই, পায়জামা নাই, পায়ে কোনো জুতা নাই, জুতাবিহীন কাপড়বিহীন খতনাবিহীন দাঁড়াবি। আমরা মুসলমান করছি না সবাই? খতনাবিহীন আল্লাহর আদালতে সবাই দাঁড়ায়া যাবে, উলঙ্গ হইয়া দাঁড়াবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, ওগো সরকার, একে অপরে উলঙ্গ হইয়া দাঁড়াইলে শরম লাগবে না? একজনকে আর একজনের অঙ্গর দিকে তাকাবে না? আল্লাহ বলে, আয়েশা, একজন আর একজনের অঙ্গর দিকে তাকানোর কোনো সময় নাই রে আয়েশা। জাহান্নামের গর্জন, হালমিম মাজিদ, হালমিম মাজিদ। জাহান্নাম কি ৭০,০০০ শিকল দিয়ে বাঁধা হবে, আর জাহান্নাম হাসরের দিকে দৌড়াইতে থাকবে, আর বলবে আল্লাহ ওই তোমার নাফরমানদেরকে আমার পেটে তাড়াতাড়ি দাও, ক্ষুধা লাগছে গো আল্লাহ, আমার ক্ষুধা লাগছে, হালমিম মাজিদ, আমার পেট ভরে নাই গো আল্লাহ। জাহান্নামের গর্জন। আল্লাহ নবী বলেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হাসরের ময়দানে বান্দার মাথার উপরে সূর্য চলে আসবে, সূর্যর তাপে মাথার ঘামগুলো ঝরতে ঝরতে কোনো গুনাহগারের পায়ের টাকনো পর্যন্ত ঘাম জমে যাবে, কোনো গুনাহগারের হাঁটু পর্যন্ত ঘাম জমে যাবে, কোনো গুনাহগারের কোমর পর্যন্ত ঘাম জমে যাবে, কোনো গুনাহগারের কাঁধ পর্যন্ত জমে যাবে, মুখ পর্যন্ত জমে যাবে। আল্লাহ নবী হাত দিয়ে ইশারা করে নাক দেখায়, কোনো নাফরমানের ঘামগুলো নাক পর্যন্ত জমে যাবে, কোনো নাফরমান ঘামের মধ্যে হাবুডাবু খাইতে থাকবে, অন্যদিকে তাকানোর কোনো সময় নাই। নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, কিন্তু ওই দিন কেউ কারোর দিকে তাকানোর টাইম নাই। আল্লাহ পাক বান্দার সাক্ষীগুলাও হাজির করবে। আল্লাহ তাআলা বান্দা যখন গুনাহ করে 4 সাক্ষী সঙ্গে সঙ্গে জমিনে রেখে দেয়। কয় সাক্ষী? জোরে বলেন। 4 সাক্ষী রেখে দেয়। 1 নাম্বার সাক্ষী হলো ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতা আমাদের গুনার সাক্ষী হয়ে যায়, ফেরেশতা বান্দার ইবাদতের সাক্ষী হয়ে যায়। এই যে আজকে দুনিয়ার মজলিস তানিলার রহমান ফাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস। এই হাদিস পরে খতমে বুখারী করা হয়। আল্লাহ রসুল বলেন, কালিমাতান, 2টা কালেমা এমন আছে, হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে অতি প্রিয়, এবং সকিলাতান ফিল মিজান, যেটা মিজানের পাল্লায় অতি ভারী, খফিফাতান আলাল লিসান, জবানে বড় হালকা, এবং সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালেমা যে বেশি বেশি পড়বে, আল্লাহ পাক তার মিজানের পাল্লা ভারী করে দিবে। সুবহানাল্লাহ বলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকাল বিকাল পড়তে পারবেন তো ইনশাআল্লাহ নাকি? আরেকটা আমল হলো বেশি বেশি কোরআনের খতমের সব আমল নামায় ভারী করাই। হুজুর কোরআন শরীফ তো পড়া জানি না। কেন জানেন না? দুনিয়া সব জানেন, কোরআন শরীফ পড়া জানেন না কে? সব জানেন, কোরআন শরীফ পড়া জানেন না কেন? তাও পারেন না, কোরআন শরীফ পড়তে পারেন না, সূরা ইখলাসও কি পড়তে পারেন না? পারেন না?
আল্লাহর নবী বলেন সূরা ইখলাস হলো সুলুসুল কোরআন। একবার যে সূরা ইখলাস পড়বে আল্লাহ পাক 10 পারা পড়ার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আগামীকাল সকালে বলেন বাড়িতে গিয়ে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি সূরা ইখলাস পড়বে, কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে আল্লাহ পাক তার আমলনামায় সঙ্গে সঙ্গে 10 পারা কোরআন পড়ার সব আমলনামায় জমা করে দিবি। 2 বার পড়বে 20 পারা সব পেয়ে যাবে। 3 বার পড়বে 1 খতম সব পাবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফ যারা পড়তে পারে না, আল্লাহ পাক জুলুম করেন নাই, সহজ করে দিছে। আমার বান্দা কোরআন পড়তে পারে না, সূরা ইখলাস দিয়ে দিলাম, ছোট্ট সূরা দিয়ে দিলাম। আল্লাহর রাসূল অন্য হাদিস উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3 সূরা হলো আসমানি সকল কিতাবের মধ্যে এই 3 সূরা আল্লাহ পাক রেখে দিয়েছি। আল্লাহ পাক এই 3 সূরা আসমানি সকল কিতাবের মধ্যে জায়গা করে দিয়েছি। এই 3টা সূরা সকল আসমানি কিতাবের মধ্যে আছে। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, আসমানি সব কিতাবের মধ্যে আল্লাহ 3 সূরা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলে 3 বার পড়লে 1 খতম সব পাওয়া যাবে। 6 বার পড়বে 2 খতম। সুবহানাল্লাহ বলেন। 9 বার পড়বে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমলনামায় 3 কোরআন খতমের সব আল্লাহ পাক জমা করে দিবে। আল্লাহর রাসূল বলে কেউ যদি দিনে 10 বার এই সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ভিআইপি, ভিভিআইপি বিশাল রাজপ্রাসাদ বান্দার জন্য আল্লাহ পাক দলিল করে দিবি। 10 বার পড়লে আল্লাহ পাক জান্নাতে বালাখানা দান করবে। তো মিজারা পাল্লা ভারী হবে। আর হাসরের ময়দানে বান্দার শাফাআত দরকার। হাসরের ময়দানে কিছু কিছু মানুষ দ্বারা দ্বারা শাফাআত করবে, আলেম দ্বারা শাফাআত করবে। আজকে যে হাফেজ কোরআন, যে হাফেজদের মাথায় আমরা পাগড়ি পেঁচায়া দিলাম, এই হাফিজুল কোরআনরা 10 জন নিশ্চিত জাহান্নামীদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আগামীকাল আপনার এলাকায় মানে সুবহানাল্লাহ নাই মনে নাকি? আছে সুবহানাল্লাহ এলাকায়? আছে তো নাকি? 10 জনকে বিনা হিসাব জাহান্নামীদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। 1 জন 2 জন নয়, 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। শুধু হাফিজের দাম না, আল্লাহর রাসূল বলে এই হাফিজের আব্বাদের মাথায় আমাদের হুজুররা আমরা টুপি পরায়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে হাফিজের আব্বা আম্মার মাথায় দামি দামি মুকুট পরিধান করায় দিবি। এমন মুকুট পরিধান করাইবে যার উজ্জ্বলতা এমন হবে, রসুল বলেন কোন ঘরে যদি পুরা চাঁদটাকে, সূর্যকে পুরা ঘরের মধ্যে ঢুকায় দেওয়া হয়, 1 চাঁদ যদি ঘরের মধ্যে ঢুকাইলে ঘর যেমন আলোকিত হয়, ঠিক তেমনি হাসরের ময়দানে হাফিজুল কোরআনের আব্বা আম্মার মাথায় এই মুকুটগুলো এর চাইতে বেশি ঝলমল ঝলমল করতে থাকবি, বেশি আলোকময় হয়ে যাবে। আর হাসরবাসীরা বলবে কিরে এই লোকগুলা কারা, এই লোকগুলা কারা? যাদের মাথায় বড় বড় সুন্দর সুন্দর মুকুট পরিধান করা দেওয়া হয়েছে। হাসরবাসীরা বলবে এরা দুনিয়ার কেউ না, এরা হলো দুনিয়ার হাফিজুল কোরআনের আব্বা আম্মা। এদের সন্তানগুলো দুনিয়ার হায়াতে হাফেজ হয়েছে, সন্তানদেরকে হাফেজ বানাইছি, সন্তানদেরকে মাওলানা বানাইছি, সন্তানদেরকে আল্লাহর পরিচয় দিয়ে দিছি। এই কারণে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই হাফিজুল কোরআনের আব্বা আম্মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের আসন দান করবি। কপাল কত ভালো, আজকে যে 2 বাচ্চার মাথায় আমরা পাগড়ি দিয়ে দিলাম, তাদের আব্বা আম্মা কত উত্তম, কত দামি, যে তারা হাসরের ময়দানে আল্লাহর সম্মানের আসন তারা গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন।
এজন্য সন্তানদেরকে কোরআন শিখায় দেওয়া, কারণ হাসরের ময়দানে সন্তানের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। কোন কোন সন্তান আল্লাহর আদালতে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে আর বলবে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, আর রব্বুল আলামিন আমি একা গুনার কারণে কেন জাহান্নামে যাব? আমি আমার জালেম পিতামাতা কই? যে জালেম পিতামাতা আমারে কোরআন শিখায় নাই, নামাজ শিখায় নাই। নামাজ শিখাইলে আমি সন্তান নামাজ শিখতাম, কোরআন শিখাইলে আমি তোমার সাথে আমার সম্পর্ক জমতো গো আল্লাহ। কোরআন শিখায় নাই, আমাকে দিন শিখায় নাই। দিন না শেখানোর কারণে ওই সকল আব্বা আম্মাদেরকে তুমি ডবল আযাব দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান বিরুদ্ধে বাবার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আর হাফিজুল কোরআন আলেমের আব্বা আমার কত দাম, দুনিয়ার হায়াতেও দাম। আল্লাহ রসুল বলেন যখন কোনো ব্যক্তির মরণে সাখরাত শুরু হয়ে যায় তখন আল্লাহ রসুল বলে সাখরাতওয়ালা বান্দার পাশে বসে তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সন্তান হাফেজ হয়েছে, কোনো টেনশন নাই। বাবার মরণের সাখরাত শুরু হয়ে গেলে সন্তান ওযু করে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন যখন কোনো ব্যক্তির পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় আর যদি ওই ব্যক্তির মরণের সাখরাত কঠিন হয়ে যায়, রব্বে করিম আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দিয়ে বলে, এই মালাকুল মউত, সাবধান, আযাব দিবি না। দেখোস না আমার বান্দার পাশে বসে বসে আমার সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আমার কোরআন তেলাওয়াত করা হয়, সাবধান, আযাব দিবি না। সহজে তার জানটা কোরআন তেলাওয়াতের বিনিময় সূরা ইয়াসিন তেলাওয়াত করার বদলায় তার জানটা আসানের সাথে বের করে নিয়ে যা। সহজেই তার জান বের করবে। আর আরেকটা কপালের সুসংবাদ হলো সন্তান হাফেজ আলেম হয়ে গেছে, বাবার জানাজার ইমামতি সন্তান দ্বারাই করবে। সুবহানাল্লাহ, কত সৌভাগ্য। অনেক মুসলমান আছে যা জানাজার ফরজও জানে না। জানাজার ফরজ কয়টি তাও জানে না। ফেরেশতা সাক্ষী হয়ে গেছে, ফেরেশতা সব লেখালেখি করা শুরু করছে। আল্লাহ রসুল বলেন যখন নেককার ফেরেশতা কোনো বান্দা যখন নেকের কাজ করে সঙ্গে সঙ্গে ডান কাদের ফেরেশতা নেক লিখে দেয়, কিন্তু বাম কাদের ফেরেশতা গুনাহ করলে সঙ্গে সঙ্গে বাম কাদের ফেরেশতা গুনাহ লেখার সাহস পায় না, সঙ্গে সঙ্গে লিখতে পারে না। বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতার কাছে অনুমতি চায়, উস্তাদ লেখমু, গুনাহ করছে তো, চোখ দিয়া পরনের তাকায় দেখছে, চোখ দিয়া সিনেমা দেখছে, লেখমু। ডান কাদের ফেরেশতা রে থাম, যদি মাপ চাইলো আল্লাহর কাছে লেখে কি করবি, পরে থাম। আবার বলে লিখবো কেনা, আরেকটু দাঁড়া। তৃতীয়বার যদি তাও বান্দা আল্লাহর কাছে মাপ না চায় তারপরে বলে লেখ, যেহেতু নাফরমান মাপ চাইলেও না আল্লাহর কাছে লেখা ফেলা। আর ডান কাদের ফেরেশতা এই যে নেক কাজের নেক মজলিসে বসছেন, লেখা শুরু হয়ে গেছে। যতক্ষণ থাকবেন লিখতেই থাকবে, সুবহানাল্লাহ বলবেন, লিখবেন। বাম কাদের কাছে অনুমতি নেওয়ার কোনো জরুরত নাই। তার মানে 1 নম্বর সাক্ষী আমার গুনার সাক্ষী হয় ফেরেশতা। 2 নম্বর সাক্ষী আমলনামা। আমলনামার মধ্যে আল্লাহ সব লেখা রাখছে। হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দার গলায় আমলনামা গুলা ঝুলায় দিবি, আর বান্দা আমলনামা দেখে বলবে মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার এই হিসাবের কিতাবের কি হলো রে, কোনো কিছুই তো ছাড়ে নাই। লেপের ভিতরে গুনাহ করছিলাম তাও লেখা আছে। যুবক বেড়ে যারা আছে শীতকাল ঘর লাগাইয়া ল্যাপটপ মাথার উপর দিয়ে ফেসবুকে গুনাহ করে, ঠিক কিনা? হ্যাঁ না, এই এলাকার যুবক বেড়ে ভালো, সবাই রাবি হযরত হাসান বসরির মধ্যে বুজুর্গ। ঢাকার কথা কইতেছি আমি। এলাকার যুবকেরা খুব ভালো, যুবক বেড়ে ভালো না, অনেক ভালো, নামাজ পড়ে মনে হয়। কিন্তু যারা এই গুনাহ করবে কেউ দেখে নাই, দেখছেন কে? জোরে বলেন। আল্লাহ দেখবে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে
তুই যে গুনাহ করস আমি যে দেখি তুই জানস না আল্লাহ কি ঘুমায়? আল্লাহ ঘুমায়? আল্লাহ ঘুমায় না, তো ঘুমায় না। এই কথা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতুস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমিও ঘুমাই, আমার উম্মত ঘুমায়, সব প্রাণীরা ঘুমায়। তাফসীর কিতাবের মধ্যে আসছে, আল্লাহ আপনি ঘুমান না? আল্লাহ কি কয়? আল্লাহ আপনি ঘুমান না? সবাই তো ঘুমায়, আপনি ঘুমান না? আল্লাহ বলে, পয়গম্বর আমি যে ঘুমাই না আমার মুখ দিয়ে বলার দরকার নাই, তুমি নিজেই প্রমাণ পাইবা। কেমনে? আল্লাহ বলে, মুসা কাছের গ্লাসে পানি লইয়া দাঁড়ায় থাকো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতুস সালাম কাছের গ্লাসে পানি লইয়া দাঁড়ায় রইলেন। কতক্ষণ দাঁড়ায় থাকা যায়? পয়গম্বরকে আল্লাহ গ্লাস রাখতেও বলে না, পানি ফেলতেও বলে না, বসতেও বলে না। পয়গম্বর গ্লাসটা লইয়া দাঁড়ায় রইছেন। অনেকক্ষণ যাবৎ গ্লাসটা লইয়া দাঁড়ায় রইছি। কতক্ষণ থাকা যায়? ঝিমুনি আসছি, হাতের গ্লাসটা পড়ে আমার হয়ে গেছে না, ভেঙে চুরমার হয়ে গেছে। কাছের গ্লাস মাটিতে পড়ছে তো ভেঙে গেছে। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, মুসা, এ মুসা, ঘুম ধরছে, হাতের গ্লাস পড়ে ভাঙলো কেন? পয়গম্বর মুসা বলে, আল্লাহ ঘুমায় নাই, ঝিমুনি আসছে। ঝিমুনি মানে এমনে এমনে যেটা করে, এমনে এমনে। আল্লাহ আমার ঝিমুনি আসছে, আল্লাহ ঘুমায় নাই, আমি ঝিমুনি ধরছে। আল্লাহ বলে, মুসা তুমি তোমার ঝিমুনি আসার কারণে তোমার হাতের গ্লাসটা পরে ভেঙ্গে চুরমারা গেল। বলো না মুসা আমি আহকামুল হাকিমিন, মাওলা যদি ঘুমায়া যায় দুনিয়ার কি অবস্থা হবে? এ কারণে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ বলে আমি আল্লাহর ঘুম নাই, আমার আল্লাহর তন্দ্রাও নাই, ঝিমুনিও আমার আল্লাহর নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমার ঝিমুনিও নাই, আমার ঘুমও নাই। তার মানে যুবক ভাই, আজ থেকে গুনাহ করবা, চিন্তা করবা, আল্লাহ কিন্তু ঘুমায় না। আলামি আলাম বি আন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ ধুমকি দেয়া বলে, তোমরা কি জানো না আমি আল্লাহ সব দেখি, আমি আল্লাহ এমন দেখি, অন্ধকারের মধ্যে দুনিয়ার কেউ দেখে না কিন্তু আমি আল্লাহ দেখি, কেউ নাই কিন্তু আমি আল্লাহ কিন্তু আছি। বাবা বাবা দেখে নাই? যুবক ভাই, আমি ঘরের মধ্যে গুনাহ করলাম, আমার বাবা দেখলো না, আমার মা দেখলো না, বিবি দেখলো না, সন্তান দেখলো না, কিন্তু দেখছে একমাত্র আমার মাওলা, আমার আল্লাহ দেখছেন। কিন্তু আমার আল্লাহ, এই বুঝ আমাদের মধ্যে না থাকলেও আগের যুগের বাচ্চাদের ভিতরে এই বুঝটা ছিল। তাফসীর কিতাবের মধ্যে আসছে, এক আল্লাহর বান্দা ছোট বাচ্চা সাথে নিয়ে যাইতেছে বাজারে, রাস্তার পাশে দেখে বিশাল আঙ্গুরের বাগান। বাবার আঙ্গুরের বাগান দেখে লোভ সামলাতে পারে না। বাবা সন্তানকে বলে, বাবা রাস্তায় দাঁড়ায় থাকো, আমি বাগানের মধ্যে প্রবেশ করলাম, বাগানের মধ্যে থেকে আমি কিছু আঙ্গুর লয়ে আসি, তুমি যখন এখানে দাঁড়াইবা, কোন মানুষ আসলে তুমি আমাকে আওয়াজ দিবা, আমি বাগান থেকে বের হয়ে আসব, ধরা খাবো না, আমি বের হয়ে আসব। সন্তান আঙ্গুরের বাগানের গেটে দাঁড়ায় রয়েছে। বাবা আঙ্গুরের বাগানের মধ্যে প্রবেশ করেছে। হঠাৎ করে সন্তান, ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা আওয়াজ দেয়, ইয়া আবি ইয়া আবি আহাদুন ইয়ারানা, ইয়া আবি ইয়া আবি আহাদুন ইয়ারানা, হে বাবা একজন দেখে। কে দেখে? জোরে বলেন। আল্লাহ দেখে। হে বাবা একজন দেখে, ইয়া আবি আহাদুন ইয়ারানা, বাবা একজন দেখতেছে। বাবা দৌড়ায়া বাগান থেকে বের হয়ে আসছে। বের হইয়া গেটে দাঁড়ায়া সামনে তাকায়, কেউ নাই, পিছনে তাকায় কেউ নাই, ডানে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই। বাবা সন্তানকে বলে, এই সন্তান, কেউ তো নাই, কে আমাদেরকে দেখে রে সন্তান? কারে দেখে তুমি আমাকে চিৎকার দিয়ে আমাকে আওয়াজ দিলা, বাগান থেকে বের করে আনলা?
কই কোনো মানুষ নাই, কেউ দেখে না। সন্তান বলে, বাবা দুনিয়ার বাগানের মালিক দেখলো না, দুনিয়ার মালিও বাগানের মালিও দেখলো না, দুনিয়ার কোনো মানুষ দেখলো না। বাবা বলো না আমার আল্লাহ কি দেখে না? আমার আল্লাহ কি দেখেন না? সব মানুষের চোখ ফাঁকি দিলাম, আহকামুল হাকিমিন মাওলার চোখ কেমনে ফাঁকি দিব আমি? বাবা বলো না। এই বুঝ তাদের মধ্যে ছিল। তার মধ্যে 2 নাম্বার সাক্ষী হয় বান্দার আমলনামা, সব পাবে। এই যে আজকে 27 তারিখ মাহফিলে বসছেন, 26 তারিখ মাহফিলে বসছেন, তো এই মাহফিলের খবর আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ছেন অনিচ্ছায়, আমলনামার মধ্যে লেখা আছে। অনিচ্ছায় গুনাহ করছেন, তাও লেখা থাকবে। ছোট্ট ইবাদতও লেখা থাকবে, বড় ইবাদতও লেখা থাকবে। ছোট্ট গুনাহও লেখা থাকবে, বড় গুনাহও লেখা থাকবে, সব লেখা থাকবে। 3 নাম্বার সাক্ষী হলো, 2 নাম্বার গেছে না, 3 নাম্বার জমিন। কি? যে জমিনে বসে আছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই বান্দা, জমিন কিন্তু তোর পক্ষে খবর বলে দিবে, বিপক্ষে বলবে। জমিন বলবে, আল্লাহ তোমার বান্দা আমি জমিনে বসে 26 তারিখে রাত্রিতে মাদ্রাসার মাহফিলে বসেছিল গো আল্লাহ। তোমার বান্দা আমি জমিনে সেজদা দিত আল্লাহ। আল্লাহ তোমার বান্দা আমি জমিনে বসে বসে জিকির করত, কোরআনুল কারীম তেলাওয়াত করত। তুমি তোমার বান্দারে মাফ করে দাও না আল্লাহ। আর যদি জমিনের উপরে কোনো নাফরমান গুনাহ করে, জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে আল্লাহ আমি জমিনে দাঁড়ায় দাঁড়ায় সে নাফরমানি করছে, আমি জমিনে বসে বসে সে সিনেমা দেখছি, আর রব্বুল আলামিন তুমি তাকে সাজা প্রদান করো। জমিন সাক্ষীও দিবে, পক্ষে বিপক্ষে দিবে। আল্লাহ নবী বলে, এই সাহাবায়ে কেরাম, নবী সাহাবায়ে কেরামকে সামনে বয়ান করতেছেন। এই সাহাবীরা, তোমরা কি জানো জমিন কি কথা বলবে, কেমন বলবে, কিভাবে বলবে? সাহাবীরা বলে, না না পয়গম্বর, আমরা জানি না, আপনি ভালো জানেন। আল্লাহর রাসূল বলে, জমিন বান্দার সময় দিয়া, সন দিয়া, তারিখ দিয়া, দিনের টাইম বলে, সব বলে বলে বান্দার পক্ষে বিপক্ষে কথা বলবে। 4 নাম্বার সাক্ষী হয়ে যাবে বান্দার অঙ্গ পতঙ্গ। বাবা, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে বান্দা যখন গুনাহগুলোকে অস্বীকার করবে, জবান দিয়ে অস্বীকার করবে, রব্বুল আলামিন জবানে মোহর মারা দিবে, জবানে তালা মারা দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ পাক মুখে মোহর মারবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ পাক বান্দার হাতকে দিয়া কথা বলাবে। হাত বলবে, আল্লাহ এই হাত দিয়া তোমার বান্দা সুদী লেনদেন করছে, সুদের টাকা গুনছে। আল্লাহ তোমার বান্দা এই হাত দিয়া জুলুম করছে, তোমার বান্দা হাত দিয়া অন্যায়ভাবে মানুষের মাল চুরি করছি, আমি তোমার বান্দার বিরুদ্ধে আমি দাঁড়ায় গেলাম, তুমি তোমার বান্দাকে শাস্তি দাও আল্লাহ। আর যদি হাত দিয়া গুনাহ না করে ইবাদত করে, হাত দিয়া কোরআন ধরছে, হাত দিয়া ইতিমের মাথার উপরে হাত বুলাইছি, হাত আল্লাহর আদালতে বান্দার পক্ষে দাঁড়ায়া সাক্ষী দিবি। হাত বান্দার পক্ষে কথা বলবে। পাতে হেঁটে হেঁটে মাহফিলে আসছেন, বলবে আল্লাহ আমি তোমার বান্দার পক্ষে সাক্ষী দিই। তোমার বান্দা হেঁটে হেঁটে তোমার কোরআনের আলোচনা মজলিসে গিয়ে বসেছিল, আল্লাহ মাফ করে দাও না আল্লাহ। বান্দার পক্ষে সাক্ষী দিবে। আর যদি পা দিয়ে যাত্রার আসরে যায়, বলবে আল্লাহ তোমার নাফরমান বান্দা পা দিছিলাম মসজিদে যাওয়ার জন্য, মসজিদে না গিয়ে যাত্রায় দেখতে গেছে, মসজিদে না গিয়া সিনেমার হলে গেছে, আল্লাহ শাস্তি দান করো। বান্দার অঙ্গ কথা বলবে, 4 সাক্ষী হাসরের ময়দানে বান্দার পক্ষে বিপক্ষে দাঁড়ায় যাবে। তাহলে কি কোনো বিপক্ষে সাক্ষী নেওয়ার কোনো কায়দা আমাদের আছে?
নাই নাই, আল্লাহ পাক হাসরের ময়দানে বান্দার বিচার শুরু করবে। 3 রকম নমুনা আল্লাহ পাক সামনে রাখবে বাবা। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তাফসিরে কাবিরের মধ্যে লেখেন, হাদিসের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, আল্লাহ পাক এক ব্যক্তিকে ডাকবে, সে বাদশা রাজা ছিল, রাজা, আয় রাজা এদিকে আয়। বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক মন্ত্রীকে ডাকবে, এই সাবেক প্রধানমন্ত্রী এদিকে আয়, কিরে নামাজ পড়স না কিল্লেগা, আয়না ঘরে রাখছস কিল্লেগা, এই নাফারমান জুলুম করছস কিল্লেগা, এদিকে আয়, নামাজ পড়স না, ইবাদত করস না কিল্লেগা, ইবাদত করস না কিল্লেগা, এই জালেম জুলুম করছিস কিল্লেগা, এই নাফারমান তোরা আমার নামে ইবাদত নাই। আর বলবে নাফারমান বলবে, আল্লাহ টাইম পাই নাই, টাইম পাই নাই, কত ব্যস্ততা, আল্লাহ রাজা ছিলাম, বাদশা ছিলাম, টাইম পাই নাই নামাজ পড়ার, আল্লাহ ভালো কাজ করার টাইম পাই নাই, খালি ওয়াকামা কাজের আগে আগে ছিলাম। আল্লাহ বলবে তুই নামাজ পড়ার টাইম পাস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে সামনে দাঁড় করায় দিবে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজে বলেন। আল্লাহ পাক পয়গম্বর সুলাইমানকে সামনে দাঁড় করাবে, আর বলবে নাফরমান ছোট্ট একটা দেশের রাজা, মানচিত্রের মধ্যে বাংলাদেশ দেখাই যায় না, চশমা লাগা বের করা লাগে যে আমি কোন দেশে থাকি, আমার দেশটা করে বাংলাদেশ কই, খুঁজে খুঁজে বের করা লাগে, মানচিত্রে ইট মিট একদমই ছোট দেখা যায়। আল্লাহ বলবে নাফরমান ছোট্ট একটা দেশের রাজা প্রধান হইয়া নামাজ পড়ার টাইম পাও নাই তুমি, আর দেখ আমার সুলাইমান পুরা দুনিয়ার বাদশাহী আমি তাকে দান করেছিলাম। সুবহানাল্লাহ, জোরে আওয়াজে বলেন। পুরা দুনিয়ার বাদশাহী আমি আল্লাহ তাআলা দান করছিলাম। সুলাইমান পয়গম্বরের বিবি ছিল 300 বিবি। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য হয়ে গেছে, হাই হাই, এক বিবির জ্বালায় ঘরে থাকতে পারি না, 300 বিবি আবার পয়গম্বর সুলাইমান কিভাবে পালছে। এক বিবির জ্বালায় তো হিসাব দিতে জীবনটা বাড়ায় যায়। সকালে বাড়াইলে দুপুর পর্যন্ত কই গেছিলা হিসাব দাও, টাকা কই রাখলা হিসাব দাও। এক বিবির জ্বালাই তো হয় না, আবার পয়গম্বর সুলাইমান 300 বিবি কিভাবে রাখছি প্রশ্ন হয় কিনা। পয়গম্বর সুলাইমানের 700 বান্দি ছিল বাবা। এত ঝামেলার মধ্যেও পয়গম্বর সুলাইমান রব্বে কারীম আল্লাহর নাফরমানি করে নাই, আল্লাহর গোলামি থেকে 1 সেকেন্ডের জন্য সরে দাঁড়ায় নাই। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহ গোলামি করার জন্য। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা। আল্লাহ বলে তোরা কি এমনি মনে করছিস যে আমি তোদেরকে ফাও বানাইছি, অযথা বানাইছি? না, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বে কারীমের গোলামি করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ বলবে কি রে নাফরমানি কেন করলি? বলবে আল্লাহ বাদশা ছিলাম, রাজা ছিলাম, তোমার গোলামি করার টাইম পাই নাই। আল্লাহ বলবে সুলাইমানের দিকে তাকা। আমার সুলাইমান পুরা দুনিয়ার রাজা হওয়ার পরে আমার সুলাইমান আমারে ভোলে নাই। সুবহানাল্লাহ। আমার সুলাইমান আমার গোলামি করছে ঠিক টাইম মতো। 2 নাম্বার ব্যক্তিকে আল্লাহ ডাক দিবি, ডাক দেবার কিরে নাফরমান কেন গোলামি করস? দেখো আল্লাহ আমরা গোলাম ছিলাম, অন্যের অধীনে কাজ করতাম, চাকরি করতাম, নামাজ পড়ার টাইম পাই নাই। আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু সালামকে হাজির করবে আর বলবে দেখ আমার ইউসুফের দিকে তাকা। আমার ইউসুফ গোলাম ছিল, তাও আমার ইউসুফ আমার নাফরমানি করে নাই। কি কবি বাহানা দিয়ে লাভ নাই। এই ফেরেশতারা 70 গজ শিকল পড়ায়া তাকে টেনে হিসড়ে জাহান্নামের আগুনে ফালায়া দি। 3 নাম্বার ডাক দিবে, কে নামাজ পড়স নাই কেন, গোলামি কেন করস নাই? বলবে আল্লাহ অসুস্থ ছিল, মাথা ব্যথা হইতো খালি, পেট ঘুরাইতো খালি, এ কারণে তোমার গোলামি করতে আমি পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু সালামকে ডাক দিবেন আর বলবে আইয়ুব
এদিকে আস, দেখ আমার আইয়ুবকে চেনা যায়? কহা চিনি তো, আইয়ুব পয়গম্বর। আমার আইয়ুবের পুরা দেহটা আমি পোকার বাসা বানাইছিলাম। একদিন দুই দিন না গো, একদিন দুই দিন পোকার বাসা বানাই নাই, 18 বছর যাবত আমার আইয়ুবের শরীরটা পোকার বাসা ছিল। তারপর আমার আইয়ুব আমার নাফরমানি করে নাই। তোর মাথা ঘুরাইছি, তুই নামাজ পড়স নাই। পেট ব্যথা করছে, নামাজ পড়স নাই। অসুস্থর বাহানা দিয়া তুমি নামাজ পড়ো নাই। আইয়ুব পয়গম্বর 18 বছর পোকার বাসা লইয়া পয়গম্বর আইয়ুব আল্লাহর নাফরমানি করে নাই। কি জবাব আছে সেদিন? আইয়ুব পয়গম্বরের এত কষ্ট হয়েছে যে পুরা শরীর পোকা আর পোকা। আর পোকা কেমন? বিষাক্ত পোকা। বিবি রাহিমা নাম শুনছেন তো? আইয়ুব পয়গম্বর স্ত্রী ছিল। আর একটা পরিচয়, বিবি রাহিমা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের ছেলের ঘরের মেয়ে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর ইউসুফের নাতনি ছিলেন বিবি রাহিমা। এই রাহিমা, সবাই 3 বিবি চলে গেছে, বিবি রাহিমা যায় না। জাতের মিয়া কালা ভালো, নদীর পানি ঘোলা ভালো, সব স্বার্থে চলে গেছে, কিন্তু বিবি রাহিমা যায় না, স্বামীর খেদমত করতে চায়। খাবার তো পয়গম্বর আইয়ুব খাইতে পারে না, তাফসীর কিতাবের মধ্যে লিখছেন খাইতে পারে না। বিবি রাহিমা তার মুখ দিয়ে খাবারগুলো চিবায়া জিব্বা দিয়ে আইয়ুব পয়গম্বরের হলকের মধ্যে যখন খাবার দিতেছিলেন, হঠাৎ করে মুখের একটি পোকা বিবি রাহিমার জিব্বায় কামড় দিয়ে দিছে। এমন বিষ যে বিষের যন্ত্রণায় আইয়ুব পয়গম্বরের স্ত্রী বিবি রাহিমা জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। হুঁশ ফিরে আসলে বিবি রাহিমা আইয়ুব পয়গম্বরকে জড়ায় ধরে বলে, স্বামীরি, এক পোকার কামড়ে আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম। তোমার পুরা দেহে পোকা আর পোকা, তুমি কেমনে সহ্য করো রে স্বামী? পয়গম্বর আইয়ুব আল্লাহর তো পছন্দের বান্দা, আল্লাহর বিরুদ্ধে কোনো নালিশ নাই। আমাদের একটু অসুখ বেশি গেলে আল্লাহর না বিচার দিয়ে দিই আমরা। আল্লাহ খারে আমারই দেখে। ওর 4 সন্তান, ওর কোনো জ্বর নাই, অসুখ নাই। আমার একটা সন্তান রোগ বাড়ে না, পায়খানা সারে না, জ্বর সারে না, মাথা ব্যথা সারে না। ওর 4 বিবি, ওর কোনো সমস্যা নাই। আমার 1 বিবি, ওর অসুখ সারে না। আল্লাহর কাছে নালিশ দিই, কিন্তু আইয়ুব পয়গম্বর আল্লাহর কাছে কোনো অভিযোগ নাই। আল্লাহর কাছে কোনো অভিযোগ নাই। পয়গম্বর এত কষ্ট করে আল্লাহর কাছে অভিযোগ দেয় না, আল্লাহর নাফরমানি করে না। একদিন হযরত জিবরাইল আমিন পয়গম্বর আইয়ুবের কাছে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকুম সালাম দিয়েছে আইয়ুব পয়গম্বরকে। পয়গম্বরের সালাম উত্তর দিতে দেরি করেছেন। জিবরাইল বলে, ও পয়গম্বর, সালাম দিলাম কখন, জবাব দেন কখন? পয়গম্বর বলে, জিবরাইল ভাই, সালাম দিছা তো তুমি যখন আমাকে সালাম দিলা, ওই সময় আল্লাহর 2 মখলুক আমার মুখের গোস্তগুলো পোকা খাইতেছিল। আমি যদি জিহ্বা নাড়াইয়া সালামের জবাব দিই, পোকার খাওয়ার ডিস্টার্ব হবে, পোকা তৃপ্তি সহকারে খাবার খাইতে পারবে না। আর হাসরের ময়দানে যদি পোকাগুলো আল্লাহর আদালতে দাঁড়ায়া বলে, আল্লাহ আমাদেরকে আইয়ুবের গোস্ত খাওয়ার জন্য নিযুক্ত করেছিলা, সেই কিন্তু একদিন আমাদের পেট ভরে খাবার খাইতে দেয় নাই, বলো না জিবরাইল, আল্লাহর আদালতে আমি কি জবাব দাঁড়ায় দিব? এত সবর ছিল। আল্লাহ এত পছন্দের বান্দা, রোগে আক্রান্ত, আল্লাহর নামে কোনো অভিযোগ নাই। হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে, এই নাফরমান, রোগের দোহাই দিয়া নামাজ পড়ো নাই, এই ফেরেশতা ধরে টেনে হিসড়ে জাহান্নামের আগুনে ফালায় দি। ওই হাসরের ময়দানে পেরেশানি কিন্তু আমাদের নাই, কিন্তু সিদ্দিক আকবরের ছিল বাবা। আল্লাহর নবী ও সরওয়ারে দো আলম নামাজে দাঁড়ায় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবীর নামাজে দোয়া করতেছি, এই দোয়া পড়ে আমি আল্লাহর নবীর নামাজ শেষ হওয়ার পর নবীকে জিজ্ঞাসা করলাম, ওগো সরকার, আপনার কোনো গুনাহ নাই, আগে পিছের কোনো গুনাহ নাই, আপনার সব গুনাহ মাফ।
আপনি মাসুম, আপনি জান্নাতি, আপনি জান্নাতের সরদার, আপনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। আপনি জান্নাতে না ঢুকলে, জান্নাতের দরজার সামনে না দাঁড়াইলি কোনো পয়গম্বর জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওগো সরকার, আপনি কেন নামাজে হিসাব সহজের দোয়া করেন? আপনার তো কোনো হিসাবই হবে না। আল্লাহ রসুল বলেন, আয়েশা, যদি আল্লাহ পাক হিসাব লয় তো হিসাব দিয়ে কিন্তু আমি জান্নাতে যাইতে আমি পারবো না। এই কারণে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। এই ভাই ওটা কে বসেন, দোয়া যাবে ইনশাল্লাহ কিছুক্ষণ পর। আমি আল্লাহর কাছে হিসাবের দোয়া করি, আল্লাহ হিসাব সহজ করিয়ে। তাহলে আমাদের করা দরকার আছে তো নাকি? কথা বলেন না কেন? নবী যদি হিসাব সহজের দোয়া করে, তাহলে উম্মতের কেমন দোয়া করা দরকার? সর্বক্ষণ দোয়া করা দরকার, আল্লাহ হিসাব কিন্তু সহজ করেন। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলে, ও আয়েশা, মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি উযিবা। আয়েশা, যদি রব্বে কারীম আল্লাহ যদি কারো হিসাবটা শক্ত করে নেয়, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই। হিসাব যদি কঠিন করে, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই। আল্লাহ নবী হযরত আবু হুরায়রা হাদিস বয়ান করেন, আল্লাহ নবী হাসরের ময়দানের এক ব্যক্তির আল্লাহর রাসূল ওয়াকিয়া বর্ণনা করতেছেন সাহাবীদের সামনে। এই সাহাবীরা, একজন আল্লাহর বান্দা এমন হবে হাসরের ময়দানে যার অনেক আমল 500 বছর বেরিয়া ইবাদত করছে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। এই 500 বছর বেরিয়া ইবাদত নিয়ে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। আর আল্লাহ তাআলা বলবে, এই বান্দা, 500 বছর পর্যন্ত আমি আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করছ, যাও বিনা হিসাব জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা আমলের গরমে বলবে, আল্লাহ 500 বছর ইবাদত করলাম ফিরি জান্নাতে যাইবার জন্য নয়, তুমি আমার আমলের হিসাব নিয়ে আমারে জান্নাত দাও। আমলের গরমে কয় 500 বছর বেরিয়া ইবাদত করছে জঙ্গলে গিয়া, কেউ দেখে নাই, শুধু আল্লাহ দেখছে। আল্লাহ, তুমি যে আমাকে দয়া দিয়ে মাপ দিতে চাও, তোমার এই দয়াটা আর গুনাহগারের প্রতি করো, আমার হিসাব নিয়ে আমাকে জান্নাত দাও। মানে আমলের গরমে কয়। আল্লাহ কয়, বান্দা বেশি বুঝিস না, জান্নাতে যা। আল্লাহর বান্দা বলে, না মাওলা, না, হিসাব দিয়ে জান্নাত পাই, জান্নাতে যাইতে চাই। 500 বছর ইবাদত করলে কি আর হিসাব ছাড়া জান্নাতে যায় নাকি? আমি হিসাব দিয়া তোমার জান্নাত পাই, হিসাব নাও। আল্লাহ বল, বান্দা বেশি বুঝিস না, জান্নাতে যা। কয় না, হিসাব দিতে চাই আমি। আল্লাহ কয়, হিসাব দিবি? কয় হ্যাঁ, হিসাব দিব। আল্লাহ পাক আল্লাহর বান্দাকে হাসরের ময়দানে একটা চক্কর দেওয়া হবে। চক্কর দিতে দিলটা পানি পিপাসায় কলিজা চৌচির হয়ে যাবে, পানি তৃষ্ণা লাগবে। একজন ফেরেশতা 1 গ্লাস পানি লইয়া সামনে দাঁড়ায় থাকবে, পানি বিক্রি করব, পানি বিক্রি করব। আল্লাহর বান্দা বলবে, আবেদ বান্দা বলবে, ফেরেশতা 1 গ্লাস পানি পান করাও। কয় না না, ফ্রি পান করাবো না। দুনিয়াতে কত পানি খাইছো, হাসরে কোনো ফ্রি কোনো জিনিস নাই। আমার হাত থেকে 1 গ্লাস পানি পান করতে হলে 500 বছরের বেরিয়া ইবাদত লাগবে। কয় বছর? 500 বছর ইবাদত লাগবে। আল্লাহর বান্দা বলে, যাও দিয়ে দিলাম, 500 বছরের বেরিয়া ইবাদত দিয়ে দিলাম, তাও তুমি আমাকে 1 গ্লাস পানি পান করাও। আমার কলিজা পানি পিপাসায় ফেটে যাইতেছে। আল্লাহর বান্দা পানি পান করে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে, হিসাব দে। আল্লাহ বলবে, হিসাব দাও। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ মাপ চাই, মাপ চাই। 500 বছর ইবাদত করে আমি তোমার সামনে আসলাম, হাসরের ময়দানে 1 গ্লাস পানি পান করাই তো আমার আমল সব শেষ হয়ে গেছে। আল্লাহ বলবে, আরো হিসাব তো বাকি আছে। কত ফল ফুল খাইছো না, কত খাবার খাইছো, কত মুরগের রান খাইছ, রোস্ট খাইছ, আপেল খাইছ, কমলা খাইছ, আঙ্গুর খাইছ, শরবত খাইছ। 1 গ্লাস পানির দাম যদি
500 বছরের বেরিয়া ইবাদত হয়, বাকি আর খাবারের হিসাব কই যাবে? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ হিসাব দিয়া জান্নাত পাওয়ার কোনো কায়দা নাই, তোমার রহমত দিয়া আমি বান্দা তোমার জান্নাতে যাইতে চাই। আল্লাহ বলবে, যা তোরে মাফ করে দিলাম, জান্নাতে যা। সুবহানাল্লাহ বলেন। তাহলে হিসাব দিয়া জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই। মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি উযিবা। আল্লাহ রসুল বলেন, যার হিসাব নিবে তার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, আযাব ছাড়া কোনো গতি নাই। তার মানে দুনিয়ার হায়াতে বেশি বেশি আমল করতে হবে, হিসাব যেন আমার আমলের পাল্লা যেন আমার ভারী হয়। আল্লাহ তো রহম করবে। আবু হুরায়রা বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর এক নাফরমানের হিসাব আল্লাহ পাক নিবেন, কিন্তু মুমিন এই মুমিন বান্দার হিসাব নিবে, তার 99 গুনার ডায়েরি খুলবে। 99 গুনার ডায়েরি, শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ। সিনেমার গুনাহ, জিনার গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহ বলবে, বান্দা তোর আমলনামা আমি ওজন দিলাম, ওজন দিয়া দেখলাম তোর মিজানের পাল্লা গুনাহ দিয়া ভারী হয়ে গেছে, কোন আমল নাই, শুধুমাত্র একটা আমল আছে। সে আমল হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধু ঈমানের একটা আমল তোর আছে রে বান্দা। আল্লাহ বলবে, বান্দা আমি তোর আমল আবার হিসাব করতে চাই। বান্দা বলবে, আল্লাহ হিসাব দিয়ে লাভ কি? জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। 99 গুনার ডায়েরি একদিকে, আর একটা আমল শুধু আছে আমার, এক আমল দিয়ে আমি জান্নাত পাই না, হিসাব দেওয়ার কোনো দরকার নাই। আল্লাহ বলবে, না বান্দা তোর একটা আবার ওই একটা নেকি আমি আবার ওজন দিব আমি। আল্লাহ পাক 99 গুনার ডায়েরি মিজান এক পাল্লায় দিয়ে দিবি, আর এই কালেমায়ে শাহাদত আল্লাহ পাক এক পাল্লায় দিয়ে দিবি। আল্লাহ রসুল বলেন, যখন এই কালেমার পাল্লা, যখন কালেমার এই কাগজের টুকরা মিজানের পাল্লায় উঠায় দিবি, মিজানের পাল্লা বড় ওজনদার হয়ে যাবে, বড় ভারী হয়ে যাবে। আল্লাহ পাক তাকে মাফ করে আল্লাহর জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মেরাজে গিয়ে দেখে একদল ফেরেশতা নামাজে দাঁড়ায় রইছে। একদল ফেরেশতা রুকুর হালতে সুবহানা রব্বিয়াল আযীম আল্লাহর গুণকীর্তন করতেছি, আর একদল ফেরেশতা সিজদার হালতে সুবহানা রব্বিয়াল আলার গুণগান গায়। কোন ফেরেশতা কওমার হালতে বসে আছে। আল্লাহ নবী দেখে আসছেন, এক এক ফেরেশতা এক এক ডিউটিতে আছে। আর আল্লাহ তাআলা কিছু ফেরেশতা এমন বানাইছে, তারা পুরা দুনিয়ার মধ্যে ডিউটি করে। যেখানেই আল্লাহর কোন বান্দা জিকিরের মজলিসে বসে যায়, ওই সকল বান্দাদের সাথে ফেরেশতারা ঘেরাও করে বসে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা এখানে বসে আছি, মাদ্রাসার মাহফিলে বসে আছি, আমাদের চতুর সাইডে রহমতের ফেরেশতা বেষ্টনী দিয়া আল্লাহর কাছ পর্যন্ত চলে গেছে। আল্লাহ তাআলা বলে, এই ফেরেশতারা কিরে কি বলো তোমরা, কি করো এখানে? কয়, আল্লাহ আপনার বান্দারা আপনার স্মরণে ব্যস্ত। ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেন, যখন বান্দা আমাকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করে। তার মানে জিকিরের মজলিস যেখানে হয়, আল্লাহর ফেরেশতারাও সকল বান্দাদের পাশে থাকে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা কি জন্য এখানে দাঁড়ায় রইছো? কয়, আপনার বান্দারা এখানে আপনার জিকির করে। এই ফেরেশতা, আমার সকল বান্দারা কি আমাকে দেখছে নাকি? না মাওলা, না, আপনাকে কোনোদিন তারা দেখে নাই। কিসের জন্য তারা বসে আমার স্মরণ করে? আপনার জান্নাত চাই, আপনার জান্নাত তারা চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা, আমার ওই বান্দারা কি আমার বানানো জান্নাত তাকায় দেখছে? দুনিয়ার হায়াতে কি তারা চোখ দিয়ে আমার জান্নাত দেখছে? ফেরেশতারা বলে, না মাওলা, না, আপনার বানানো জান্নাত তারা দেখে নাই। আল্লাহ বলে, কিসের ভয়ে তারা আমার এই স্মরণের মজলিসে হাজির হয়েছে?
ফেরেশতারা বলে আপনার জাহান্নামের আগুনের ভয়ে তারা আপনার জিকিরের মজলিসে আপনারে স্মরণ করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতা, আমার ওই বান্দাগুলোকে আমার কঠিন জাহান্নাম দেখছে নাকি? না মাওলা, না, আপনার বানানো জাহান্নাম তারা কোনোদিন দেখে নাই। আল্লাহ বলে, আমাকে দেখে নাই, আমার স্মরণ করে, আমার জান্নাত দেখে নাই, আমার জান্নাত চাই, আমার বানানো শক্ত জাহান্নাম দেখে নাই, আমার জাহান্নাম থেকে তারা মুক্তি চাই। সাক্ষী থাক ফেরেশতারা, আমি আমার ওই বান্দাগুলার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম, আমি আমার বান্দাগুলাকে মাফ করে জান্নাত দিলাম। ফেরেশতা সাক্ষী বানায় আল্লাহ পাক মাফ করবেন যদি একটু বরকতময় মজলিসে শামিল হতে পারি। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই দুনিয়ার থেকে আমার আপনার বিদায় নিতে হবে। এমন কেউ কে আছেন যে দুনিয়ার থেকে বিদায় নেবেন না? আছেন? নাই, নাই। দুনিয়ার মধ্যে এমন একজন পার্সন খুঁজে পাওয়া যাবে না যে দুনিয়ার থেকে বিদায় নেবে না। কখন বিদায় নিব আমরা জানি না, ঠিক কিনা জোরে আওয়াজে বলেন? কেউ জানি না কখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে। হায়াত কার কতদিন কেউ আমাদের জানায় নাই, আমরা জানিও না। হায়াত কার কতদিন কেউ জানে না। একজন পয়গম্বর জানতেন তার হায়াত কত। তার নাম কি বলেন তো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে সামনে সব আলমে আর রুহের জগতে সব রুহগুলাকে আল্লাহ পাক একত্রিত করলেন। রুহগুলাকে বানাইলেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহগুলার দিকে তাকায় দেখে একটা রূহ খুব সুন্দর। আল্লাহ পাক বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দে, বলো, আল্লাহ, সুন্দর একটা রূহ দেখা যায়, কেউ নেই। আল্লাহ বলে, এটা তোমার সন্তান, তার নাম দাউদ। নাম কি জোরে বলেন? তার নাম দাউদ। আল্লাহ বলে, আল্লাহ তাআলাকে আদম পয়গম্বর বলে, ওগো মাওলা, এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে, তার হায়াত কত? আল্লাহ তাআলা বলে, তার হায়াত হবে মাত্র 40 বছর। আল্লাহ তাআলাকে আদম পয়গম্বর ডাক দে, বলো, আল্লাহ, আমি আদমের হায়াত কত গো মালিক? আল্লাহ তাআলা বলে, তোমার হায়াত হবে 1000 বছর। সুবহানাল্লাহ, জোরে আওয়াজে বলেন। আদম, তোমার হায়াত হবে 1000 বছর। আদম পয়গম্বর ডাক দে বলে, ওগো মাওলা, বাপ হইয়া বাপের হায়াত 1000 বছর, সন্তান চেহারা খুব সুন্দর, তার হায়াত মাত্র 40 বছর। আল্লাহ একটু 100 বছর বাড়ান যায় না? না, সীমাবদ্ধ হায়াত। আদম পয়গম্বর বলে, আমার 1000 বছর থেকে আমি 60 বছর কেটে দিয়ে দিলাম। আল্লাহ বলে, আমি দিয়ে আল্লাহকে বলে, আমি আমার 60 বছর আমি আমার সন্তান দাউদকে দিয়ে দিলাম, হায়াত হলো 100 বছর। আর পয়গম্বর আদমের হায়াত হলো 940 বছর। 940 বছর হায়াত যখন পৌঁছে গেছি, মালাকুল মউত আজরাইল আদম পয়গম্বরের সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, আদম, চলে চলো, আল্লাহর কাছে চলো, চলো, হায়াত শেষ। আদম পয়গম্বর বলেন, এই মালাকুল মউত, আমার আল্লাহ আমার জানায় দিছে আমার হায়াত হবে 1000 বছর। এখনো তো 60 বছর বাকি আছে, মাত্র 940 বছর। মালাকুল মউত বলে, 60 বছর যে কেটে আপনি সন্তানকে দিলেন, মনে নাই? পয়গম্বর আদম বলে, আমি কখন দিলাম, আমার তো মনে আসে না। মালাকুল মউত আল্লাহ তাআলার কাছে দাঁড়ায় বলে, আল্লাহ, আদম আপনার বান্দা হায়াত দিয়া বলে, হায়াত নাকি সে দেয় নাই, যার যার হায়াত তার তার।
আল্লাহ বলে, মালাকুল মউত, দোষ দিয়া লাভ নাই, আদম ভুলে গেছি, আদমের স্মরণ নাই। সে যে 60 বছর তার সন্তানকে দিয়ে দিছে, আদমের স্মরণ নাই, ভুলে গেছে আদম। আল্লাহ পাক ওই দিন থেকে আমরাও ভুলে যাই। বাবা ভুলে গেছে না, সন্তানও ভুলে যায়। দোকানে কার কত বাকি, অনেক দিন হয়ে গেছে, স্মরণ নাই। বাবা ভুলছে, সন্তানও ভুলে যায়। আল্লাহ বলে, দোষ না আদমের, এটা আদম ভুলে গেছে। যার যার হায়াত তার মানে যার কার কতদিন হায়াত একমাত্র আল্লাহ জানে। শুধুমাত্র আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু সালামকে তার হায়াত জানাই দিছিলেন। তার মানে হায়াত কার কখন শেষ হয়ে যাবে কেউ জানে না। ইহা হাম সব মুসাফির হ্যায়, ইহা হাম সব মুসাফির হ্যায়, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কে কখন যাবে কেউ জানে না। আশা সিরিয়াল আছে, বাবা আগে আসে, দাদা আগে, বাবা তারপরে সন্তান। যাবে কি আল্লাহ ছাড়া কেউ জানেন না। যাওয়ার কোনো সিরিয়াল নাই। কিছুদিন আগে আমাকে একজন দাওয়াত দিছে এক মাহফিলে, সন্তান দাওয়াত দিছে, আলেম। এবার বাবা প্রতি বছর মাহফিল করে, বাবা মাদ্রাসার মুহতামিম। তো বাবাকে বলছে, আব্বা আপনাদের বৃদ্ধ হয়ে গেছেন, এইবার মাহফিলের সব জিম্মাদার আমি, বক্তার দাওয়াত দিব আমি, সব কাজ করবো আমি, আপনি একটু আরামে থাকেন। মাহফিলের 7 দিন আগে বাবা আমাকে ফোন দিছে, তার বাবা, হুজুর আমার ছেলে যে আপনার সাথে যোগাযোগ করছে, দাওয়াত দিছে, আমার ছেলে কিন্তু 7 দিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে। আমার ছেলে মারা গেছেন, আমি শোয়া ছিলাম, লাভ দিয়ে আমি বসে গেছি। আমি বাবা বেঁচে আছে কিন্তু সন্তান নাই। বললাম, বয়স কত সন্তানের? 25 বছর। আর বাবার বছর বয়স 60 বছরের কাছাকাছি। বাবা বেঁচে আছে, বাবার কাঁধে সন্তানের লাশ। তার মানে কে যাবে কেউ কি জানে? এবং কার কখন মরণ হবে কেউ জানেন না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, যার যখন হায়াতের সীমানা শেষ, ওই সময় তাকে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। 1 সেকেন্ড পরও বিদায় হবে না, 1 সেকেন্ড আগেও বিদায় হবে না। আল্লাহ কোরআনে বলেন, যার যখন নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড তাকে আগেও তার জান কবজ করা হবে না। কিন্তু মরণ কিন্তু জায়গা মতে, সময় মতে বান্দার জানটা বের করে নিয়ে যাবি। সুলাইমান আলাইহিস সালাতু সালাম নাম শুনছেন না? যাকে আল্লাহ পাক পুরা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। জিনেরও বাদশা ছিলেন, সকল মখলুকাতের বাদশা ছিলেন।